আষাঢ় শেষের টানা ভারী বর্ষণ আর পাহাড়ি ঢলে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের বন্যায় তলিয়ে গেছে ঘরবাড়ি, সড়ক, ফসলের জমি ও মাছের ঘের। লাখ লাখ মানুষ পানিবন্দী। কোথাও দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট, কোথাও আবার পাহাড় ধসের আশঙ্কা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে চট্টগ্রামের লোহাগাড়া, সাতকানিয়া, চন্দনাইশ ও বাঁশখালী উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। প্রায় 4 লাখ মানুষ পানিবন্দী। ডুবে গেছে বাড়িঘর, সড়ক ও কৃষি জমি। চরম দুর্ভোগে রয়েছেন মানুষ। কক্সবাজারেও একই চিত্র। ভারী বর্ষণে নদ নদীর পানি বেড়ে প্লাবিত সড়ক, বসতবাড়ি ও ফসলি মাঠ। পানিবন্দী অন্তত 5 লাখ মানুষ। দুর্গত এলাকায় দেখা দিয়েছে খাবার ও নিরাপদ পানির সংকট। বান্দরবানে সাঙ্গু, মাতামুহুরী ও বাঁকখালী নদীর পানি বিপদসীমার প্রায় 5 ফুট উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নিম্নাঞ্চল প্লাবিত হয়ে লক্ষাধিক মানুষ পানিবন্দী। আশ্রয়কেন্দ্রে ঠাঁই নিয়েছেন প্রায় 4000 মানুষ। বিভিন্ন স্থানে পাহাড় ধসের ঘটনাও ঘটেছে। লাঙ্গিপাড়া এলাকায় পাহাড় ধসে আহত হয়েছেন 2 জন। টানা 6 দিনের বৃষ্টিতে রাঙ্গামাটিতেও বন্যা ও পাহাড় ধসের ঘটনা বেড়েছে। জেলার নিম্নাঞ্চল তলিয়ে গেছে। বাগাইছড়ির বিভিন্ন আশ্রয় কেন্দ্রে অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগ তুলেছেন আশ্রিত মানুষ। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। অন্যদিকে শুক্রবার রাতে বৃষ্টি না হওয়ায় মৌলভীবাজারের নদ নদীর পানি কমতে শুরু করেছে। তবে মনু নদীর পানি এখনো বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কোমলগঞ্জ ও রাজনগরের 2টি স্থানে প্রতিরক্ষা বাঁধে ভাঙন দেখা দেয় কয়েকটি গ্রামের মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। হবিগঞ্জের বেশ কয়েকটি গ্রামের বসতঘর, মাছের ঘের, ফসলি জমি, সবজি ক্ষেত ও পোল্ট্রি খামার তলিয়ে গেছে। ভেসে গেছে শতাধিক পুকুরের মাছ। বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন কৃষক, মৎস্যজীবী ও স্থানীয় ব্যবসায়ীরা। এদিকে টানা বৃষ্টিতে যশোর শহরে তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পানি নিষ্কাশনের প্রধান খাল, ড্রেন পরিষ্কার না থাকায় রাস্তাঘাট, বাড়িঘর, এমনকি হাসপাতালেও পানি ঢুকেছে। বেনাপোল স্থলবন্দরেও তৈরি হয়েছে জলাবদ্ধতা। হাঁটু সমান পানিতে তলিয়ে গেছে বন্দরের গুদামে আমদানিকৃত কোটি কোটি টাকার পণ্য। টানা বৃষ্টিতে মধ্যাঞ্চলের জেলা মানিকগঞ্জ বাসস্ট্যান্ডেও সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। দুর্ভোগে পড়েছেন ব্যবসায়ী, যাত্রী ও পথচারীরা। শাকিলা আজিজ, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।